ওম শান্তি। আজ 20 ফেব্রুয়ারি 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বেচে তোমাদের উপার্জন করার অনেক শখ থাকা উচিত। এই পড়াশোনাই হলো উপার্জন। আজকের মূল্যের প্রশ্ন, জ্ঞানবিহীন কোন খুশির কথাও বিঘ্নরূপে পরিণত হয়? উত্তর, সাক্ষাৎকার হওয়া। এটা আনন্দের ব্যাপার হলেও কিন্তু যথার্থ রূপে জ্ঞান না থাকলে আরোই মুষড়ে পড়ে। মনে করো, কারোর বাবার সাথে সাক্ষাৎ হয়েছে, বিন্দু দেখলে তো কি আর বুঝবে, আরোই মুষড়ে পড়বে। সেই জন্য জ্ঞানবিহীন সাক্ষাৎকার হলে কোনো লাভ নেই, এতে আরোই মায়ার বিঘ্ন আসতে থাকে। কারো সাক্ষাৎকারের উল্টো নেশাও চড়ে যায়। তো আমরা তো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে কোর্স করে জানতে পেরেছি যে আমি আত্মা বিন্দু, আমার পিতা বিন্দু, এই ড্রামাটাও বিন্দু। এই জ্ঞান লাভ করার আগে বিন্দুরূপে পিতা সামনে আসলে তাহলে তাকে কি চিনতে পারতাম? পারতাম না, উল্টো ভয় পেতাম। তাই জ্ঞানবিহীন কোনো সাক্ষাৎকার, তাতে কোনো লাভ নেই, বরং উল্টো ক্ষতি হয়, মুষড়েই পড়ে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনেছে, কুমারীরাও শুনেছে যে এটা হলো পাঠশালা। পাঠশালাতে কোনো না কোনো ভাগ্য তৈরি করা হয়। লৌকিকে তো অনেক রকমের ভাগ্য আছে। কেউ সার্জেন হওয়ার, কেউ ব্যারিস্টার হওয়ার ভাগ্য তৈরি করে। ভাগ্যকে এইম অবজেক্ট বলা হয়। ভাগ্য তৈরি করা ছাড়া পাঠশালাতে কি পড়বে? এই ক্ষেত্রে এখন বাচ্চারা জানে যে আমরাও এসেছি ভাগ্য করে। তো প্রত্যেক স্কুল বা পাঠশালা বা ইউনিভার্সিটিতে কোনো লক্ষ্য রেখেই পড়াশোনা করা হয়, জীবনে উন্নতি করার লক্ষ্যে। তো পড়াশোনা করে অনেকেই অনেক পোস্ট পজিশানে গিয়ে জীবনে উন্নতি করে। সেরকম আমরাও এখানে এসেছি পড়াশোনা করতে, আমাদের ভাগ্য তৈরি করতে। নতুন দুনিয়ার জন্য নিজের রাজ্য ভাগ্য নিতে এসেছি। আমরা যে নতুন অভিনয় করতে যাব, নতুন দুনিয়া, নতুন সৃষ্টি, সেখানে আমাদের নিজের ভাগ্য নিজেই গড়তে এসেছি। এই রাজযোগ হলোই নতুন দুনিয়ার জন্য, তাদের হলো পুরানো দুনিয়ার জন্য। এই রাজযোগ যা ভগবান আমাদের শেখাচ্ছেন, এই রাজযোগ হলো সামনে নতুন নাটকের জন্য, নতুন দুনিয়ার জন্য। আর কলিযুগে আমরা যে যোগ আসন যা কিছুই শিখেছি তা হলো এই পুরানো রাবণের দুনিয়ার জন্যই। তারা পুরানো দুনিয়ার জন্য ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সার্জেন ইত্যাদি হয়। সেই সব হতে হতে এখন পুরানো দুনিয়ার জন্য টাইম তো খুবই কমে গেছে। তো এই দুনিয়াতেই সার্জেন, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার প্রয়োজন। সত্যযুগ ত্রেতা যুগে প্রয়োজন হয় না। এই কলিযুগে সার্জেন, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে হতেই এখানে এখন সময় শেষ হয়ে এসেছে। সেই সব তো শেষ হয়ে যাবে। ওই ভাগ্য তো এই মৃত্যুলোকের জন্য, অর্থাৎ এই জন্মের জন্য। তোমাদের এই পড়াশোনা হলো নতুন দুনিয়ার জন্য। তোমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্য তৈরি করে এসেছো। নতুন দুনিয়াতে তোমাদের রাজ্য ভাগ্য প্রাপ্ত হবে। কে পড়ান? অসীম জগতের ড্যাডি, অসীম জগতের বাবা, যার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার থাকে। যেমন ডাক্তারের থেকে ডাক্তারির উত্তরাধিকার প্রাপ্ত হয়, সেটা হয়ে যায় এই জন্মের উত্তরাধিকার। এক উত্তরাধিকার প্রাপ্ত হয় বাবার থেকে, দ্বিতীয় উত্তরাধিকার প্রাপ্ত হয় নিজের পড়াশোনার দ্বারা। আচ্ছা, আবার যখন বৃদ্ধাবস্থা হয় তখন গুরুর কাছে যায়, কি চাহিদা থাকে? বাবা বলছেন, প্রথমে এ পৃথিবীতে এক উত্তরাধিকার তোমরা প্রাপ্ত করো নিজের লৌকিক বাবার কাছ থেকে, দ্বিতীয় উত্তরাধিকার প্রাপ্ত করো নিজের পড়াশোনার দ্বারা শিক্ষকের কাছ থেকে। তো বাবা বলছেন,
আচ্ছা, যখন বৃদ্ধাবস্থা হয় তখন তো গুরুর কাছে যায়। কি চাহিদা থাকে তখন? বলে, আমাদের শান্তিধামে যাওয়ার শিক্ষা দাও, আমাদের সদ্গতি দাও, এখান থেকে বের করে শান্তিধামে নিয়ে যাও। এখন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়, টিচারের থেকেও উত্তরাধিকার প্রাপ্ত হয় এই জন্মের জন্য। এছাড়া গুরুর থেকে কিছুই প্রাপ্তি হয় না। টিচারের কাছে পড়ে কিছু না কিছু উত্তরাধিকার প্রাপ্ত হয়। টিচার হবে, সেলাই টিচার হবে, কারণ জীবিকার তো দরকার আছে না? তো যার কাছ থেকে আমরা যা কিছু শিখি তো সে হয়ে যায় টিচার। বাবার উত্তরাধিকার থাকা সত্ত্বেও পড়াশোনা করে যেন আমিও নিজেরটা উপার্জন করতে পারি। গুরুর থেকে তো কিছুই উপার্জন হয় না। হ্যাঁ, কেউ কেউ গীতা ইত্যাদি ভালো করে পড়ে, তারপর গীতার উপর ভাষণ ইত্যাদি করে। এই সমস্ত হলো অল্প সময়ের সুখের জন্য। এখন তো এই মৃত্যুলোকে আছে সামান্য সময়, সময় তো খুবই কম। আর এখানে আমরা যা কিছু করি তার বিনিময়ে অল্প ক্ষণিকের সুখ পাই। তো বাবা বলছেন, পুরানো দুনিয়া শেষ হতে চলেছে। তোমরা জানো যে আমি এসেছি নতুন দুনিয়ার ভাগ্য তৈরি করতে। এই পুরানো দুনিয়া ধ্বংস হতে চলেছে। বাবার থেকে প্রাপ্ত বা নিজের সব ভূসম্পত্তি ভস্মীভূত হয়ে যাবে। লৌকিক লৌকিক পিতার কাছ থেকে যা কিছু পেয়েছি বা নিজেও যা উপার্জন করেছি, যে সম্পদ আমরা করেছি তা কি হবে? ভস্মীভূত হবে। এখন রুদ্র জ্ঞানযজ্ঞ চলছে না? এই জ্ঞানযজ্ঞে সম্পূর্ণ কলিযুগ কি হবে? সাহা হবে। কারণ তো বিনাশ জ্বালা অর্থাৎ প্রকাশ প্রজ্বলিত হয়েছে, তো অন্ধকার আর থাকবে না, রাত আর থাকবে না, দিন তো হবেই। তাই এই রাতে আমি যা কিছুই করি না কেন সেটা দিনে তো ব্যবহার করা যাবে না, এখানেই শেষ করতে হবে। দেখুন একটা দিনেও তো তাই, রাতে যা করি পরের দিন কি বলে? বাসি। বাসি কেউ পছন্দ করে না, তাই না? তো বলছে তোমরা রাতে যা কিছু উপার্জন করো তা তো ভস্মীভূত হয়ে যাবে, দিনে তো ব্যবহার করতে পারবে না। তোমাদের হাত আবার শূন্য হয়ে যাবে। রাতের সিন শেষ তো সব শূন্য, কারণ এখানে যা কিছু ছিল শেষ, আবার নতুন করে আমাদের করতে হবে না? এখন তো উপার্জন চাই নতুন দুনিয়ার জন্য। তো ভোরবেলা আমরা কি করি? পুজো দিতে গেলে ভোরবেলায় উঠে ঘর বাড়ি পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্ন নিজেও হয়ে ফুল তুলি, ঠাকুরের বাসন টাসন সব পরিষ্কার করে রেখে তারপরে আমরা স্নান করি, স্নান টান করে ফুল তুলি, ফুল তুলে কী করি? ঠাকুর ঘরে যাই। এটাই হচ্ছে উপার্জন। আমাকে ঠাকুর ঘরে ঢোকার জন্য প্রস্তুত হতে হবে, উপযুক্ত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে না? তো এখন হচ্ছে সেই উপার্জনের সময়। পুরানো দুনিয়ার মানুষ তো সেটা করাতে পারবে না। নতুন দুনিয়ার জন্য উপার্জন করাতে পারেন একমাত্র শিব বাবা। তিনি এসেছেন বলেই আমরা এগুলো জানতে পেরেছি। এই ভোর তিনি এসেছেন বলেই ভোর হয়েছে সৃষ্টিতে, ব্রহ্ম মুহূর্ত হয়েছে, ব্রহ্মার সৃষ্টি হয়েছে, আর ব্রহ্মার সৃষ্টির দ্বারা ব্রহ্মাকুমার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের নাটক আবার নতুন করে রচনা হচ্ছে, আর আমরা নতুন নাটকের জন্য প্রস্তুত হচ্ছি। তো এখানে এসে কলিযুগের যা উল্টো নিয়ম, রাতের সিনের যা নিয়ম, সেটা এখানে কি কাজে আসবে না। দিনের জন্য দিনের কথা, রাতের জন্য রাতের কথা। তা এখন আমরা দিনের জন্য দিনের কথা শুনছি। দিন হলো সত্য, আর সত্য পিতার কাছ থেকে সত্যনারায়ণ হওয়ার কথা শুনছি। তাই বাবা বলছেন পুরানো দুনিয়ার মানুষ তো সেটা করাতে পারবে না, করতে পারবে না বা করাতেও পারবে না। তো এই উপার্জন শুধুমাত্র করাতে পারেন আমাদের সত্য আসল পিতা শিব বাবা। এখানে তোমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্য তৈরি করতে এসেছো। একমাত্র এই বাবা হলেন তোমাদের বাবাও, টিচারও, গুরুও, আর তিনি আসেনও সঙ্গমে। ভবিষ্যতের জন্য উপার্জন করার প্রশিক্ষণ প্রদান করেন। এখন এই পুরানো দুনিয়াতে সামান্য কিছুদিন আছে, এইটা দুনিয়ার মানুষ জানে না। বলবে নতুন দুনিয়া আবার কখন আসবে? এই ব্যাপারে অনেকে এমনও আছে যারা বলে এরা সব মিথ্যা বলার জন্য।
আমাদের কথা বলে, এরা সব মিথ্যা বলার জন্য। এরকম বুঝদারও অনেক আছে। বাবা বলছেন এরকম বুঝদারও অনেক আছে, বলবে এরা সব মিথ্যা বলছে। তো বাবা বলবেন নতুন দুনিয়া স্থাপন হবে। বাচ্চা বলবে এসব হলো মিথ্যে গল্প কথা। তোমরা বাচ্চারা মনে করো নতুন দুনিয়ার জন্য ইনি হলেন আমাদের বাবা, টিচার, সদ্গুরু। বাবা আসেনি শান্তিধাম সুখধামে নিয়ে যেতে। কেউ যদি নিজের ভাগ্য তৈরি করতে না চায় তার অর্থ হলো কিছু বোঝে না। একই বাড়িতে স্ত্রী পড়াশোনা করছে, পুরুষ পড়াশোনা করবে না, বাচ্চারা পড়াশোনা করবে, তো মা বাবা পড়াশোনা করবে না। এরকম হতে থাকছে এই ঈশ্বরীয় পড়াশোনা। একই বাড়িতে কারো স্ত্রী পড়াশোনা করছে, তার স্বামী পড়াশোনা করছে না, কারো বাড়িতে বাচ্চারা পড়াশোনা করছে, মা বাবা করছে না। তো এরকম। তো বাবা বলছেন শুরুতে আত্মীয় এসেছিল, কিন্তু মায়ার ঝড়ের প্রভাবে আশ্চর্যবৎ শুনেছে, অন্যদেরকেও এই জ্ঞান শুনিয়েছে, তারপর বাবাকে ছেড়ে চলে গিয়েছে। গাওয়াও হয়েছে আশ্চর্যবৎ শুনবে, বাবার হবে, পাঠ পড়বে, তবুও হাই ড্রামার যা নেচার। ভাগ্যে নেই, আসলো জানলো শুনলো আর টিকতে পারলো না, আবার রাবণের দুনিয়ায় কংসের কারাগারে নিজেকে নিয়ে চলে গেল। বাবা নিজে বলেন হাই ড্রামা, হাই মায়া। ড্রামারই ব্যাপার, তাই না? ভগবানও কিছু করতে পারেন না, ভগবান চাইলেও করতে পারে না, তার ভাগ্যে নেই, তিনি কি করবেন? স্ত্রী পুরুষ একে অপরকে ডিভোর্স দেয়, বাচ্চারা বাবাকে ত্যাগ করে দেয়। এখানে তো সেসব নেই, কলিযুগে এসব সিন চলছে না। এখন তো আরো 2 মাসেই ডিভোর্স, 2 মাস আগে এসছে, এখন এসব চলছে, 2 মাস একসাথে থাকবে তারপর ডিভোর্স। এরকম বাবা মাকে বাচ্চারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তো এসব চলছে না এখানে, এখানে এসব তো নেই। অর্থাৎ সত্যযুগ ত্রেতা যুগে এসব তো নেই, বা দাপর যুগেও ছিল না। এ তো এখন কলিযুগের বিনাশের কালে এসব এসেছে। তো বাবা বলছেন এখানে ডিভোর্স দিতে পারে না। বাবা তো এসেছেনই বাচ্চাদের সত্যিকারের উপার্জন করাতে। বাবা কি আর কাউকে খাদে ফেলতে পারেন? বাবা তো হলেনই পতিত পাবন, পরম করুণাময়। বাবা এসে গাইড হয়ে দুঃখ থেকে লিবারেট বা মুক্ত করেন, আর গাইড হয়ে সাথে নিয়ে যান। এরকম কোনো লৌকিক গুরু বলবে না যে আমি তোমাদেরকে সাথে নিয়ে যাব। এরকম গুরু কখনো দেখেছো, কখনো শুনেছো? গুরুদের তোমরা জিজ্ঞাসা করো, আপনাদের যে এত ফলোয়ার্স, আপনারা দেহত্যাগ করলে কি এই ফলোয়ার্সদেরকে সাথে নিয়ে যাবেন? এরকম তো কখনো কেউ বলবে না যে আমি ফলোয়ারদেরকে সাথে নিয়ে যাব। নিজে কোথায় যাবে তাই জানে না, তো আর ফলোয়ারদের শিষ্যদের কোথায় নিয়ে যাবে? এইটা তো হতে পারে না। কখনো কেউ বলতে পারে না যে আমি তোমাদের সবাইকে নির্বাণ ধাম বা মুক্তিধামে নিয়ে যাব। এরকম প্রশ্নও কেউ জিজ্ঞাসা করতে পারে না যে আমাকে আপনি সাথে নিয়ে যাবেন। শাস্ত্রে আছে ভগবানুবাচ, আমি তোমাদের নিয়ে যাব। শাস্ত্রেও আছে ভগবানুবাচ, ভগবান বলছেন আমি তোমাদের নিয়ে যাব। অথচ যেই গুরু শোনাচ্ছেন সেই গুরু বলতে পারছেন না, তিনি কিন্তু ভগবানকেই দেখাচ্ছেন। লাস্টে আবার কি শিক্ষা দিচ্ছেন? আমি গুরুর নিন্দা করতে পারবে না, আমি গুরুকে তুমি ছাড়তে পারবে না। অথচ তিনিই বলছেন, যে সেই গুরুই বলছে শাস্ত্র শোনানোর সময় যে ভগবানুবাচ, ভগবান বলছেন সাথে করে নিয়ে যাবেন। তিনি কিন্তু ওই ভগবানকে কিন্তু দেখিয়ে দিলেন আমি পারবো না, ভগবান পারবে, কিন্তু পরে শাস্ত্র পড়ার শেষে নিজেই ভগবান হয়ে বসে থাকে। এখন কলির যুগে তো এরকমই হচ্ছে। মশার ঝাঁকের মতো সব যায়। সত্যযুগে তো মানুষ কম হয়, কলিযুগে তো অনেক মানুষ। শরীর ত্যাগ করে বাকি আত্মারা তাদের হিসাবপত্র মিটিয়ে ফেলে চলে যাবে। শরীর ত্যাগ করে আত্মারা তাদের হিসাবপত্র মিটিয়ে চলে যাবে। যেতে অবশ্যই হবে, এত মানুষ থাকতে পারে না। বাচ্চারা তোমরা ভালো করে জানো এখন আমাদের যেতে হবে আপন গৃহে। এই শরীর তো ত্যাগ করতে হবে। আমি মরলে এই দুনিয়াও আমার কাছে মৃত হবে।
তো যতক্ষণ চৈতন্য আছি সব আমার আছে। এক্ষুনি আমি শরীর ছেড়ে দিলে, শরীর পড়ে গেলে দুনিয়া বলবে এক্ষুনি ফেল, এটাকে পচিয়ে দেবে, না হলে কখন বের করবি এই বডিটাকে। তখন নামও বলবে না, মাও ডাকবে না, সন্তান বলেও ডাকবে না, বোন বলেও ডাকবে না, দাদা বলেও ডাকবে না, কোনো সম্পর্ক আর তার সাথে থাকে না। তখন হয়ে যায় শত্রু। মৃত্যুর সাথে সাথে কি হয়ে যায়? শত্রু। তাহলে সম্পর্ক কার সাথে ছিল? শরীরের সাথে কি ছিল? আর যে শরীরের মধ্যে ছিল সে কোথায় গেল? আমরা কখনো তো এসব ভাবিনি না। তো বাবা বলছেন এখন সেটা বাবা এসে বোঝাচ্ছেন আমাদেরকে। তো আমি পুরানো দুনিয়ায় মরে গেছি, তো ওই দুনিয়া আমার জন্য এখন মৃত। তো জীবিত থেকে আমরা এখন মৃত, কারণ অসুরের দুনিয়ার সব কিছু আমরা ত্যাগ করছি, সন্ন্যাস নিচ্ছি। বিদেশি জিনিস বর্জন, স্বদেশি জিনিস গ্রহণ। স্বদেশি জিনিস কি? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। আর বিদেশি জিনিস কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, ঈর্ষা, অপমানবোধ, অনিদ্রা, অসুখ বিসুখ, রোগ শোক, ঋণ, অভাব অনটন, এগুলো সবই হচ্ছে এই পরের দুনিয়ার, রাবণের দুনিয়ার। এই সব কিছুকে আমরা কি করছি? বিসর্জন দিচ্ছি, ত্যাগ করছি, সন্ন্যাস নিচ্ছি। আমরা শুধুমাত্র স্বদেশী জিনিসই গ্রহণ করব। এখন এই দুনিয়ায় রয়েছি, এই শরীরটার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু ওখান থেকে নিতে হবে, কিছু করার নেই, তাই না? কিন্তু বাকি সব আমরা কি করছি? সন্ন্যাস নিচ্ছি, বৈরাগ্য এসছে। আমরা এখন কে? শঙ্কর, মহেশ্বর হয়ে গেছি। কারণ এখান থেকে এখন স্টেজটাকে খালি করে যেতে হবে, আর অন্যান্যদেরকেও খালি করানোর জন্য এখন বোঝাতে হবে যে এখানে আর খেলাধুলা করো না, বন্ধ করে দাও খেলাধুলা, ঘরে ফেরার জন্য চলো, প্রস্তুত হই। এটাই তো জানাচ্ছে বাবা এসে, তাই না? তো বাবা বলছেন নিজেকে শুধুমাত্র আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এই পুরানো পোশাক তো ছাড়তে হবে, এই দুনিয়াও হলো পুরানো। তো যেমন পোশাক ছাড়তে হবে, সেরকম ঘর বাড়িকেও পুরানোটাকে ছাড়তে হবে, নতুন ঘরে আমাদের এখন প্রবেশ করতে হবে। যেরকম পুরানো বাড়িতে বসে নতুন বাড়ির সামনে তৈরি হতে থাকলে মনে করবে যে আমাদের জন্য তৈরি হচ্ছে, বুদ্ধি চলে যাবে নতুন বাড়ির দিকে, ওটাতে এটা তৈরি করো, এই করো, নতুন বাড়িটাতে এখানে এটা করো, ওটা করো, সাজানোর চিন্তাভাবনা নতুন বাড়ি নিয়েই থাকে, পুরনো বাড়ি নিয়ে থাকে না। তাহলে আমাদের শরীরটাও পুরনো বাড়ি, এই পৃথিবীর স্টেজটাও পুরনো, তাহলে এদিকে আর কি মন দেব? আমাদের নতুন শরীর তৈরি করছেন ব্রহ্মা বাবা, আর শিব বাবা আমাদের জন্য নতুন এই শরীরটা রাখার জন্য আবার মন্দির বানাচ্ছেন, তাই না? তাহলে আমাদের এখন ওই দিকে মন দিতে হবে, চিন্তন করতে হবে আমার মহলটা এরকম, আমার মহলের সিংহাসনটা এরকম, মহলে এরকম ডিজাইন আছে, আমার বাগানটা এরকম, বাগানে এই এই ফুল ফুটেছে, ময়ূর হাঁটছে, বিভিন্ন রকমের পাখি গুনগুন করে গান গাইছে, ঝর্ণার জল বয়ে যাচ্ছে, নদীতে পদ্ম ফুল ফুটে আছে, কত সুন্দর আমার মহল, আমার মহলের চারপাশে সিন। এগুলোকে আমাদের এখন সাজাতে হবে এভাবে। মায়া মমতা সমস্ত পুরানোর থেকে সরে গিয়ে নতুনের সাথে জুড়ে যাবে। সে হলো পার্থিব জগতের কথা, এ হলো অসীম জগতের কথা। পুরানো দুনিয়ার প্রতি মায়া মমতা সরিয়ে নতুন দুনিয়ার প্রতি মায়া মমতা থাকতে হবে। তোমরা জানো যে এই পুরানো দুনিয়া তো শেষ হয়ে যাবে, নতুন দুনিয়া হলো স্বর্গ। সেখানে আমরা রাজার পদ প্রাপ্ত করব। যত যোগে থাকব, জ্ঞানের ধারণা করব, অন্যদেরকে বোঝাবো, ততই খুশির পারদ উপর দিকে উঠবে। পরীক্ষা খুবই কঠিন। আমরা 21 জন্মের জন্য স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করছি। বিত্তশালী হওয়া তো ভালো কথা, তাই না? ধনী হওয়া তো ভালো কথা। সৃষ্টির চক্রকে স্মরণ করবে, যে যত নিজ সম তৈরি করবে ততই লাভ, তত আমার মার্কস জমা হবে, সম্পত্তি জমা হবে, যে যত করবে তত। রাজা হতে চাও তো প্রজা তৈরি করতে হবে। প্রদর্শনীতে এত লোক আসে, তারা সকলে প্রজা হতে থাকবে, কারণ এই অবিনাশী জ্ঞানের বিনাশ তো হয় না। এতটুকুও যদি এই জ্ঞান কানে পৌঁছে যায়, বুদ্ধিরূপী পাত্রে জমা হয়, সে একটা জন্মের জন্য হলেও আসবেই আসবে, এটা বিনাশ হয় না। এর জন্য আমাদেরকে কি করা হয়?
মেলাতে বিভিন্ন জায়গায় যেখানে ভিড় হয় এই ছবি নিয়ে নিয়ে প্রদর্শনী করাতে বলেন বাবা, যে ওখানে আমি যাকেই শোনাবো সে তো আমার প্রজা হচ্ছে, আর আমি রাজা হতে গেলে আমাকে তো রাজ্য বিস্তার করতেই হবে। তো যত এরিয়া পর্যন্ত আমি যাব বাবার কথা শোনাবো সেই এরিয়াটা কার হবে? দখল হয়ে গেল না? কারণ এখন তো পুরো জমি ফাঁকা পড়ে আছে, বাবার কথা কেউ জানে না। তো যতজনকে শোনাবো সে আমার রাজ্যের হবে। রাজা হতে গেলে তাদের এইসব চিন্তন থাকবে, অটোমেটিক চিন্তন আসবে যে অন্যদেরকে কিভাবে বোঝাবো, বাবার পরিচয় কিভাবে দেব, এইভাবে আমরা বোঝাবো, এখানে আমরা যাব, প্ল্যানিং করতে থাকে। নেশা চলে যায়, যাব বাবার প্রচার করতে যাব সব জায়গায়, আমি ঈশ্বরের সন্তান, এখন আমার বাবার সন্তান, আমি বাবার কথা সবাইকে শোনাবো। তো এইসব চিন্তন চলবে, আর ওই দুনিয়ার থেকে ধীরে ধীরে কী হবে, এদিকে বাবার কাছে চলে আসবে আর সত্যযুগের কাছে চলে আসবে। আর এটা এই বাবা প্রত্যেক দিন এই মুরলির মাধ্যমে গান গেয়ে গেয়ে আমাদের কিন্তু ওই বিশেষ সাগর থেকে অমৃতের সাগরে ধীরে ধীরে নিয়ে চলে আসছে। আর এই সেবার মধ্যে নেশা ধরিয়ে দিচ্ছে। খুবই কঠিন জিনিসকে কত সহজভাবে বাবা করে দিচ্ছেন, সুন্দর করে করিয়েও দিচ্ছেন, আবার নিয়েও চলে আসছেন। কারণ আমরা নিজেরা দুঃখ থেকে অনেক দূরে সরে চলে এসেছি। আগে যে দুঃখগুলো আমরা পেতাম সেই দুঃখ বহু দূরে, এখন মনে হয় এটা কত অতীত, যা আগে সহ্য করতে পারতাম না আমরা। আমাদেরকে বাবা কত দূরে নিয়ে চলে এসেছেন, অমৃতের সাগরের প্রায় কিনারায় নিয়ে এসেছেন। আর একটুখানি গেলেই অমৃতের সাগরে আমরা প্রবেশ করব। তো সাগরে যেতে গেলে রাস্তায় তো অমৃতের সাগরে যেতে গেলে অসুরের রাজ্যে তো অসুররা এসে বিঘ্ন সৃষ্টি করবে না, কিন্তু আমার লক্ষ্য হলো আমি পৌঁছাবই, আমি যাবই যাব, আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ আমার সাথী, আমার রক্ষক, আমার বাবা স্বয়ং ভগবান, তাই না? তো বলে সত্যের নৌকা হিলবে ডুববে না কখনো। তো আধি আসুক আর তুফান, আমার রক্ষক স্বয়ং ভগবান, তাই আমি কোনো কিছুতে ভয় পাই না। লক্ষ্যে আমি পৌঁছাবো। কেউ পৌঁছাক বা না পৌঁছাক, আমি পৌঁছাবো। তো বাবা বলছেন যদি তুমি রাজা হতে চাও তাহলে প্রজা তোমাকে বানাতে হবে, আর প্রজা বানাতে গেলে তোমাকে বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে বোঝাতে হবে, বাবার পরিচয় দিতে হবে। তো বাবা বলছেন বুদ্ধিতে এসে যাবে, পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। পুরুষার্থ বেশি করলে তবে প্রজাতে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে, তা না হলে সামান্য ক্ষমতার প্রজা হবে। নম্বর অনুযায়ী তো হয়। রামরাজ্যের স্থাপনা চলছে, রাবণ রাজ্যের বিনাশ হয়ে যাবে। সত্যযুগে তো থাকবেই দেবতারা, আর তো কেউ থাকবে না। এই যে আমরা এক পরিবার হলাম, আমরা একই থাকবো, দ্বিতীয় কোনো ধর্ম তো ওখানে আর আসবে না। এই যে এখানে জন্ম হয়ে গেল, আমাদের সত্যযুগীয় জন্ম হয়ে গেল। এখন আমাকে যোগ্যতা অর্জন করে যোগ্য হয়ে সিংহাসনে যেতে হবে। এবার যতটা যোগ্যতা আমি অর্জন করব সে অনুযায়ী পাবো। বাবা বুঝিয়েছেন স্মরণের যাত্রার দ্বারা তোমরা শতপ্রধান দুনিয়ার মালিক হবে। মালিক তো রাজা প্রজা সকলেই হয়। প্রজাও বলবে আমাদের ভারত হলো সবার থেকে উচ্চ। বরাবর ভারত অনেক উঁচুতে ছিল, এখন কি আর আছে? ছিল অবশ্যই, এখন তো একদমই গরিব হয়ে গেছে। প্রাচীন ভারত সব থেকে বিত্তশালী ছিল। তোমরা জানো যে আমরা এই ভারতবাসীরা অবশ্যই সবার থেকে উচ্চ দেবী দেবতা কুলের ছিলাম, আর কাউকে দেবতা বলা যায় না। এখন তোমরা এই কন্যারা পড়াশোনা করছো, আবার অন্যদের বোঝাতে হবে, মানুষকে বোঝাতে তো হবে। তোমাদের কাছে চিত্র আছে, তোমরা প্রমাণ সহ বলতে পারো এনারা এই পথ পেলেন কি করে। লক্ষ্মীনারায়ণের চিত্র আছে, নিয়ে দেখাতে পারবো যে এরা এই লক্ষ্মীনারায়ণের পথ পেলেন কিভাবে। তিথি তারিখ সমেত তোমরা প্রমাণ করতে পারো। এখন আবার এই পদ প্রাপ্ত করছো শিব বাবার থেকে, ওনারও চিত্র আছে। শিব হলেন পরম পিতা, পরম আত্মা। বাবা বলেন ব্রহ্মা দ্বারা তোমাদের যোগ বলের দ্বারা 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হয়। সরাসরি কেউ পাবো না, মাধ্যমকে সেই শ্রীকৃষ্ণ, ব্রহ্মার দ্বারা পাচ্ছি, অর্থাৎ শ্রীকৃষ্ণের বিদ্ধ শরীর দ্বারা পাচ্ছি, তাই না? ডাইরেক্ট তো শিব বাবার কাছ থেকে আমরা পাবো না, ভায়া। আবার শিব বাবাও ডাইরেক্ট আমাদের কাছে আসতে পারবেন না ব্রহ্মা ছাড়া, অর্থাৎ শ্রীকৃষ্ণ ছাড়া। এই পৃথিবীতে যা কিছু স্থূল জিনিস রচনা হবে
সবটাই ব্রহ্মার দ্বারা হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারা হবে। আর তার মধ্যে সূক্ষ্ম যে আত্মা, তার দায়িত্ব হলো কার? সূক্ষ্ম পিতা, পরমপিতা, পরমাত্মা। তো দুজনে মিলে এই সৃষ্টি রচনা করছে। তো পিতার মাতা, তো ব্রহ্মার এই রূপটাই হলো নারায়ণের মোহিনী রূপ, যার দ্বারা তিনি দেবতাদের অমৃত পান করাচ্ছেন। এই যে আমাদেরকে ব্রহ্মার দ্বারা পান করছি না, এই ব্রহ্মা রূপটাই হলো মোহিনী রূপ নারায়ণের। আর এই রূপের দ্বারাই আমাদেরকে অমৃত পান করাচ্ছেন, এই জ্ঞান অমৃত। তো আমরা সিরিয়ালে দেখেছি কত সুন্দর নারায়ণের রূপ, অরিজিনাল বাস্তবটা দেখুন। বাস্তবে এখন প্র্যাকটিক্যালি আমরা এই সিন করছি। এই অমৃত খাচ্ছি তো না, অন্যরা খেতে পাচ্ছে না, অসুররা কি পাচ্ছে? আর আমরা ওষুধদের এই অমৃত দিতেও পারবো না। এখানে এটা গুপ্ত, এটা এখানেই আমাদের পান করতে হবে। রাস্তাঘাটে গিয়ে বা কোনো অনুষ্ঠানে গিয়ে এই অমৃত দেওয়া যাবে না, তাই না? তো ভাবুন, এগুলো অনুভব করুন। এই সিনগুলো আমরা এখন করছি, এরই আমাদের যে লীলা, এটাই শাস্ত্র তৈরি হবে দাপর যুগে। মানে ওখানে আমাদের ওরা পূর্বপুরুষের কাহিনী বলবে আর কি, পূর্বপুরুষের কাহিনী জানাবে। যেমন অনেক মহান মহান ব্যক্তিরা এই পৃথিবীতে অভিনয় করে চলে গেছে, তাদের যে উত্তরসূরি রয়েছে তারাই তো তাদের মহিমা বর্ণনা করছে, এই করে গেছেন, এরা ছিলেন। সেরকম আমরা এখন করছি, আমাদের এই বর্ণনা করবে দাপর যুগে, পূর্বপুরুষের কাহিনী শোনাবে। তো তারা যেহেতু মানুষ, তারা সম্পূর্ণটা জানাতে পারবে না। পিতা যেহেতু সকলের রচয়িতা, তিনি আবার ভোরবেলা এসে আমাদেরকে পুরো সত্য কাহিনীটা জানান, তাই না? তো আমরা কাহিনী দুবার শুনছি, ওখানে শুনছি সিনেমার মতো করে, নাটকের মতো করে আমাদের কাহিনী বর্ণনা করা হয়েছে দাপর যুগে। তো দাপর থেকে কলিযুগ পর্যন্ত আমাদেরই কাহিনী আমরা শুনছি। আর এই কলিযুগ থেকে সত্যযুগের এই সময় সত্য পিতা এসে আমাদেরকে সত্যটা শোনাচ্ছেন। তো দুবার শুনছি, তাই না? একবার শুনছি গীতা সত্য, আর একবার শুনছি যে নাটক হিসেবে, নাটকের মতো করে, তাই না? তো বাবা বলছেন, সূর্যবংশী দেবী দেবতা বিষ্ণুপুরীর তোমরা মালিক হতে পারো। সূর্যবংশী দেবী দেবতা বিষ্ণুপুরীর তোমরা মালিক হতে পারো শিব বাবা দাদা ব্রহ্মার দ্বারা। শিব বাবা দাদা ব্রহ্মার দ্বারা এই উত্তরাধিকার দিচ্ছেন। প্রথমে এনার আত্মা শোনে, আত্মাই ধারণ করে। প্রথমে কার আত্মা শোনে? ব্রহ্মার আত্মা। তার মধ্যে তো শিব বাবা প্রবেশ করেছেন। প্রথম শিব বাবার সঙ্গে শিব বাবার কথা শুনেছেন কে? ব্রহ্মা বাবা, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজে। তারপর তিনি ধারণ করেছেন, তারপর তিনি আমাদেরকে ধারণাও করাচ্ছেন। মুখ্য ব্যাপার তো হলোই এইটা। চিত্র তো শিবের দেখানো হয়, এই চিত্র হলো পরমপিতা পরমাত্মা শিবের। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন সূক্ষ্মবতনের দেবতাগণ। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সূক্ষ্ম লোকে থাকেন, সূক্ষ্ম দেবতা রূপে থাকেন, তাই না? সূক্ষ্মবতনে থাকেন না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শঙ্কর। প্রজাপিতা ব্রহ্মাকে তো অবশ্যই এখানে দরকার। কোথায় দরকার? প্রজা কোথায় বানাবে? এই স্টেজে বানাতে হবে, পৃথিবীতে, তাই এখানে দরকার। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারীরা সংখ্যায় অনেক। একটা দুটো বাচ্চা নাকি, কত 33 কোটি বাচ্চা হবে না? তো নিজেকে ব্রহ্মা কুমারী মনে করছেন? আমি ব্রহ্মার সন্তান, শিব বাবার সন্তান, আমি এখন ব্রহ্মা কুমারী, এই ব্রহ্মাণ্ডের মালিকের আমি সন্তান। ব্রহ্মাণ্ডের মালিকের স্ত্রী হলেন ব্রহ্মা, ব্রহ্মাণ্ডের মালিক হলেন পরমপিতা পরমাত্মা শিব বাবা, তার সন্তান আমি ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। হয় অনুভব এটা? আমি ব্রহ্মাণ্ডের মালিকের সন্তান, সমস্ত ব্রহ্মাণ্ডই আমার এখন, তাই না? সেজন্য আমরা এখন ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। তো বাবা বলছেন, যতক্ষণ না ব্রহ্মার বাচ্চা হবে তো ব্রাহ্মণ হতে পারবে না, তবে কি করে শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করবে? তো মায়ের দ্বারা তো জন্ম হবে, প্রথমে মায়ের দ্বারা তো জন্ম হচ্ছে, তারপরে তো শিব বাবার থেকে বাবার উত্তরাধিকার পাবো। তোর জগৎ সংসার কিভাবে রচনা হচ্ছে দেখুন, এই সিস্টেমেই তো রচনা হচ্ছে। দেহের জন্ম তো নয়, এখানে কি দেহের জন্ম হলো? দেহ আমরা জমা দিলাম এখানে, হ্যাঁ, দেহ জমা দিলাম না, আমরা কে হলাম? আত্মা।
দেহের ধর্মকে ভুলতে বলছে, কারণ জমা দিয়ে দিয়েছি বাবার, ব্রহ্মা বাবার কাছে, মায়ের কাছে। মা এখন কি করছেন, এই দেহরূপী বস্ত্রটাকে আবার কেচে কুচে পরিষ্কার করে কি করবে, নতুন একদম সুন্দর বানাবে, যাতে দিনে মন্দিরে প্রবেশ করতে পারি, তাই না? আর শিব বাবা কী করছেন, তিনি হীরা, তিনি তো হীরা, আমরা আত্মাকে হীরা বানাচ্ছে। তো এটাকে এর জন্য বলা হয় হীরের তুল্য জন্ম। আমরা এখন হীরা, আর হীরা সবসময় সোনার পাত্রে রাখে। তো আমাদের শরীরটাকে, রাবণের অভিশাপে আমরা তো লোহা হয়ে গেছিলাম, আর শিব বাবা এসে অভিশাপ মুক্ত করে আমাদের এই শরীরটাকে লোহার থেকে সোনা বানাচ্ছেন। ব্রহ্মা বাবাকে অর্থাৎ মাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি এগুলোকে একদম সোনার বানিয়ে ফেলো, আর আমি ততক্ষণে এদের পরিষ্কার করে রেডি করছি জামা পরানোর জন্য। তো দুজন এভাবে সংসার করছে, এখানে সংসার রচনা করছে, তাই না? তা এখন আমাদের কি কাজ? আমাদের কাজ কি, এখন কালো রংটাকে তুলে যত তাড়াতাড়ি, বাবা সাজাচ্ছেন না, স্থির হয়ে যেতে হবে। মনটা অস্থির ছিল না, স্থির হলে তবে সাজাতে পারবে, অস্থির হলে সাজাতে পারবে না। তাই এক বাবার কাছে সাজবো, আর কারো কাছে সাজবো না। এর জন্য বলছে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। অন্যের কাছে সাজতে গেলে সে কি ঠিক করে সাজাবে আমাদেরকে? গেছিলাম তো এখানে সেখানে সাজাতে কি পেরেছে? সে তো ভূতই বানিয়ে দিয়েছে আমাদেরকে, এত সাজিয়েছে যে আমরা প্রত্যেকে ভূত, কালো ভূত হয়ে গেছি। বাবা বলছেন কেমন কাজল পড়েছো, কেমন তিলক লাগিয়েছো, ভূত সেজে বসে আছো, মোছে আমি ঠিক করে দিচ্ছি। তো এখন সুন্দর করে তিনি সাজাচ্ছেন। তো আমাদেরকে এখন স্থির হতে হবে, আসরিক আচরণ, অস্থিরতা, চঞ্চলতা, এগুলোকে ত্যাগ করতে হবে, দেবী দেবতা হতে হবে না? তো বাবা যখন সাজাচ্ছেন, স্থির হয়ে না সাজলে চোখের আইলাইনার ঠিক হবে না, মেকআপ ঠিক হবে না, কম বেশি হবে। আর আমরা সবসময় নিখুঁত মূর্তি পছন্দ করি না। আমরা যদি মূর্তি কিনতে যাই দেবী দেবতার, নিখুঁত তো নেব, কোথাও ডিফেক্ট থাকলে নেবে? তাহলে আমরা চৈতন্য দেবী না, আর চৈতন্য সত্যিকারের সোনার মন্দিরে প্রবেশ করব। তাহলে নিখুঁত না হলে আমাদেরকে কি সেখানে নেবে না, না? তাই পুরো স্থির, এক বাবা, দ্বিতীয় কেউ নাই। বাবার কাছ থেকেই শুনবো, মানে বাবা যেরকম সাজাবেন আমরা তেমনই সাজবো। এই সাজটাই এখন আমাদের করতে হবে। তো বাবা বলছেন যে দেহের জন্ম তো নয়, বলাও হয় মুখ বংশাবলী। তোমরা বলবে আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী, তারা গুরুদের ফলোয়ার্স হয়। এখানে তোমরা একজনকেই বাবা, টিচার, সদ্গুরু বলো, এনাকে ব্রহ্মাকে বলো না। নিরাকার শিব বাবাও আছেন, জ্ঞানের সাগর তিনি। তো কাকে বলছি? বাবা, শিব বাবাকে। শিক্ষক কাকে বলছেন? শিব বাবাকে। সদ্গুরু কাকে বলছেন? শিব বাবাকে। তিনি জ্ঞানের সাগর, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করেন। টিচারও সেই নিরাকারী, যিনি সাকার ব্রহ্মা বাবা দ্বারা জ্ঞান শোনান। আত্মা বলে আমার শরীরকে বিরক্ত করো না। আত্মা দুঃখী হলে তাকে বোঝাতে হবে, বিনার সম্মুখে দণ্ডায়মান। পারলৌকিক বাবা আসেনি শেষে সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে। এছাড়া যাই কিছু আছে এই সব বিনাশ হওয়ার, কেউ রাখতে পারবে না, বিনাশ হবেই হবে। একে বলা হয় মৃত্যুলোক। স্বর্গ তো এখানে পৃথিবীর উপর হয়। দিলওয়ারা মন্দির তৈরি করা হয়েছে, নিচে তপস্যা করছে, উপরে স্বর্গ। নয়তো কোথায় দেখাবে? ওপরে স্বর্গ দেখায়। তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছি, পাতালপুরীতে চলে এসেছি না? অন্ধকার, একদম অন্ধকার কলিযুগ হচ্ছে পাতালপুরী। পুরো কয়লার খনি কোথায়? পাতালই তো থাকে, নামতে। তো এই পাতালপুরীতে আমরা কোন অন্ধকার, চারিদিকে আলো কোথাও নেই, শুধু এই দেয়ালে ধাক্কা খাচ্ছি, ওই দেয়ালে ধাক্কা খাচ্ছি, কিন্তু প্রকাশের কাছে মিলতে চাইছি। প্রকাশ আমার বাবা। ওই কয়লার খনিতে আমরা আত্মারা একটু টিমটিম করছি, একটু টিমটিম করছি। আমরা তো হীরা, তো কয়লার খনিতে হীরা পাওয়া যায় তো, দেখুন সৃষ্টিতে দেখুন। তো ওই আমরা একটু চকচক করছি, আর বাবা ওপর থেকে খুঁজছেন আমাদেরকে। এই রাবণ তো লুকিয়ে রেখেছে দেবতাদেরকে, হীরাগুলোকে লুকিয়ে রেখেছে কয়লার খনিতে, আর বাবা ওপর থেকে সার্চ লাইট দিয়ে খুঁজে প্রথম যে আসল হীরা শ্রীকৃষ্ণ, তাকে প্রথমে খুঁজে বের করেছেন। তো তিনি 90 বছর ধরে এই 9 লাখ রাজা মহারাজা আত্মাদেরকে খুঁজে, এই 90 বছর ধরে তিনি এদেরকে খুঁজে পেলেন। কত পরিশ্রম করেছেন বাবা। আর রাবণ
এই লুকাচুরি খেলা এদের মধ্যে। রাম খুঁজছে সন্তানদের, রাবণ লুকিয়ে রাখছে। ওষুধদের ভিড়ে দেবতাদেরকে লুকিয়ে রেখে দিয়েছে, বুঝেছেন তো? কিন্তু বাবা সব খুঁজে নিয়েছেন। প্রথম শ্রীকৃষ্ণকে খুঁজে বের করেছেন, শ্রীকৃষ্ণকে বলছেন খোঁজো ভাইদের খোঁজো, তিনি আবার খুঁজছেন, খুঁজতে খুঁজতে আরেকজন আসলেন, আরেকজনের সাথে আরেকজন। তো আমরা ধীরে ধীরে এখন কি করছি, সব ভাইদেরকে খুঁজছি, হীরা আত্মাগুলোকে খুঁজছি। এর জন্য সম্পূর্ণ দুনিয়ায় বাবার খবর দিতে হবে, তার মধ্যে যে হীরা ঠিক বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এর জন্য খবর ঘরে ঘরে দিতে হবে, ঘরে ঘরে দিতে হবে, দুয়ারে দুয়ারে যেতে হবে। কোথায় লুকিয়ে রেখেছে আমাদের সেই হারিয়ে যাওয়া ভাইকে, সেই ভাইকে খুঁজতে হবে। তা না হলে এই সৃষ্টিতে শ্রীকৃষ্ণ আসতে পারবে না, নাটকও শুরু হবে না, তাই না? তো সেই কাজ এখন আমাদের করতে হবে। তো বাবা বলছেন যে দিলওয়াড়া মন্দিরে যে আমরা তপস্যা করছি, তপস্যা করে আমরা কিভাবে স্বর্গে যাব সেই চিত্র বানানো আছে। তো ওপরে দেবতাদের চিত্র দেখিয়েছে, তারা তো এখানেই থাকবে। বোঝানোর অকাট্য যুক্তি চাই, মন্দিরে গিয়ে বোঝানো উচিত এটা হলো শিব বাবার স্মৃতিস্বরূপ, যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন। শিব হলেন বাস্তবে বিন্দু, কিন্তু বিন্দুকে কি করে পূজা করা যাবে, ফল ফুল কি করে চাপানো হবে? সেজন্য বড় রূপ তৈরি করা হয়েছে। এতটা কেউ হয় না। গাওয়া হয় ভ্রুকুটির মাঝখানে ঝলমল করে অদ্ভুত এক তারা। এত সূক্ষ্ম, এই চোখ দিয়ে তো দেখাই যায় না। তো তাকে পূজা করবে কিভাবে? সেজন্য শিবলিঙ্গের মধ্যে তাকে স্থাপন করা হয়েছে। তো বাবা বলছেন গীতায় তো এইটুকু কথা বলা আছে যে দুই ভ্রুকুটির মাঝখানে ঝলমল করে অদ্ভুত এক তারা। খুবই সূক্ষ্ম হয় বিন্দু, বড় কিছু হলে তো সায়েন্স ইত্যাদি তাড়াতাড়ি সেটা ধরে ফেলতো না। এতটা হাজার সূর্যের থেকে তেজময় কিছুই না। শিব বাবা হাজার সূর্যের থেকে তেজময় এমন এতটা কিছুই না। কোনো কোনো ভক্ত তো আসে, বলে আমি এরকম আকৃতি দেখতে পাই, শিব বাবাকে দেখতে পাই, সাক্ষাৎকার করে। যেমন কে কে দেখেছেন? বিবেকানন্দ দেখেছেন, রামকৃষ্ণ দেখেছেন, শ্রীরামকৃষ্ণ দেখেছেন না আত্মাকে। তো বাবা বলছেন বাবা বুঝতে পারেন তার পরমপিতা পরমাত্মার সম্পূর্ণ পরিচয় প্রাপ্ত হয়নি, শুধু দর্শন করেছেন, এখনো ভাগ্যই খোলেনি। যতক্ষণ না বাবাকে জানবে, এটা না বুঝবে যে আত্মা হলো বিন্দু সম, শিব বাবাও হলেন বিন্দু, ওনাকে স্মরণ করতে হবে। এরকম বুঝে যখন স্মরণ করবে তখন বিকর্ম বিনাশ হবে। যতক্ষণ তাকে বিন্দুরূপে পিতারূপে স্বীকার না করছি, নিজেকে বিন্দুরূপে আমি আত্মাকে স্বীকার না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিকর্ম বিনাশ করতে পারবো না। যখন যথার্থ রূপে তাকে চিনব, বলছে না আমি যেমন যথার্থ রূপে আমাকে কোটিতে কেউই চিনবে। তো এখন তিনি যে বিন্দুরূপ প্রকাশস্বরূপ, সে যথার্থ রূপে আমরাই তো কোটির মধ্যে কেউ চিনতে পাচ্ছি, দুনিয়া তো মানছে না। না, তো কথাটা কতটা সত্যি? তো শাস্ত্র যদি সত্যি হয় এটাও সত্যি, আর যদি এটা মিথ্যা হয় শাস্ত্রও মিথ্যা। তাহলে কোনটা সত্যি? দুটোই সত্যি। কারণ ওখানে আমাদের এখানকার সব কিছু বর্ণনা করা হয়েছে, নিশ্চয়ই কিছু তো সত্য থাকবেই সেখানে, মিথ্যা হবে না। আর আমরা এখন সত্য করছি, সেটা আবার বর্ণনা হবে, তাহলে ওটাও সত্যি এটাও সত্যি, তাই না? ওখানে আমাদের জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে, আর এখানে আমরা সেটা করছি। তো বাবা বলছেন এছাড়া এইটা দেখা যায়, এরকম দেখছি ওই রকম দেখছি, একে মায়ার বিঘ্নই বলা হবে। তোমাদের তো এখন খুশি রয়েছে যে আমরা বাবাকে পেয়েছি। বাবা বলেন কৃষ্ণের সাক্ষাৎকার করে অনেক খুশিতে ডান্স ইত্যাদি করে, কিন্তু এর থেকে কোনো সদ্গতি হয় না। এই সাক্ষাৎকার তো অনায়াসেই হয়ে যায়, যদি ভালো করে না পড়বে তবে প্রজা হবে, সাক্ষাৎকারের লাভও তো পাওয়া যাবে না। ভক্তিমার্গে কঠোর পরিশ্রম করে তবে সাক্ষাৎকার হয়। নবদা ভক্তি যারা করে, একনিষ্ঠ ভক্তি যারা করে, তারা সাক্ষাৎকার করে, দর্শন করে। বাবা বলছে সাক্ষাৎকারের দ্বারা তো কিছু প্রাপ্ত হয় না। তোমরা সাক্ষাৎকার করলে, 1 সেকেন্ডের দর্শন করলে, তারপরে তুমি যেইকে সেই, তোমার তো কোনো লাভ হচ্ছে না। বাবা বলছেন যে পড়াশোনা করতে হবে। ভগবান যে পড়াচ্ছেন
এই পড়াটা যদি তুমি ভালো করে পড়ো আর ধারণ করো, মানে জীবনে প্রয়োগ করতে হবে, তবে তুমি রাজা হবে, তা নয়তো তুমি প্রজা হয়ে যাবে। তো বাবা বলছেন ভক্তিমার্গে তো কঠোর পরিশ্রম করে, কঠোর ভক্তি করে, সে প্রাণ পর্যন্ত দিতে চলে যায়, তবেই তো সাক্ষাৎকার হয়। এক্ষেত্রে সামান্য পরিশ্রম করলেই সাক্ষাৎকার হয়, কিন্তু লাভ কিছুই নেই। আর এখানে আমরা তো শ্রীকৃষ্ণকে দর্শন করছি, এ সত্য যুগে সিন দেখছি না, তো শ্রীকৃষ্ণকে তো দর্শন করছি, সাক্ষাৎকার হয়ে যাচ্ছে। শিব বাবাকে দর্শন করছি, সাক্ষাৎকার হচ্ছে, বিন্দু রূপে পাচ্ছি তো, কিন্তু তাতে কি লাভ? যদি তার শক্তি নিজের মধ্যে ধারণ না করি, তার শিক্ষা যদি ধারণ না করি, তার দেখানো পথে যদি না চলি, কোনো লাভ নেই, তাই না? সেটাই বাবা বলছেন যে সাক্ষাৎকার করে কোনো লাভ নেই, তোমাকে হতে হবে, তাই না? কৃষ্ণপুরীতে গিয়ে সাধারণ পূজা ইত্যাদি হবে। এখন তোমরা বাচ্চারা জানো শিব বাবা আমাদের এই নলেজ শোনাচ্ছেন। বাবার আদেশ হলো পবিত্র অবশ্যই হতে হবে, কিন্তু কেউ কেউ পবিত্র থাকতে পারে না, কখনো পতিত লুকিয়ে চলে আসে, তারা নিজেদেরই লোকসান করে, নিজেকে ঠকায়। বাবাকে ঠকানোর ব্যাপার নেই, বাবাকে ঠকিয়ে কি কোনো পয়সা নেওয়ার ব্যাপার আছে কি? বাবা কেউ একজন আসলো আসরিক দুনিয়ার থেকে, মুরলি চলছে, বসে পড়লো, এটা জ্ঞান অমৃত, এটা কোর্স না করে করার যায় না, প্রবেশ করার অধিকার নেই। তো এসে গেল, বসে পড়লো, বসে শুনলো, বাবা বলছেন পতিত লোকও এসে ঢুকে পড়লো, তাতে কি বাবার কিছু হবে? নিজেরই তো লোকসান হবে, তাই না? বাবাকে তো ঠকানোর কিছু নেই। বলছেন যে বাবা কি এখানে পয়সা রোজগার করতে এসেছেন নাকি ভগবান? তিনি পয়সা নিয়ে কি করবেন? এই যে শিক্ষক রূপে তিনি পড়াচ্ছেন, গুরু রূপে সদ্গুরু হয়ে পথ দেখাচ্ছেন, বা বাবা হয়ে তিনি আমাদের উত্তরাধিকার দিচ্ছেন, আমাদের কাছ থেকে কি তিনি আমাদের টাকা পয়সা নিচ্ছেন? আমরা যদি এখানে 1 টাকাও খরচ করি, কার জন্য খরচ করছি? আমার নিজের জন্য, কারণ আমি রাজ্য বিস্তার করছি, আমি আরেকজনকে বাবার কথা শোনাচ্ছি, তো সেখানে আমার রাজ্য স্থাপন হচ্ছে। এখানে তো বাবা আসবেন না আমার রাজ্যে, তো বাবা তো এখানে টাকা পয়সা উপার্জন করতে বা নিতে তো আসেননি, আমাদেরকে রাজ্য দিতে এসেছেন। আমি পর্চা বানালাম, ঘরে ঘরে গেলাম, সবাইকে দিলাম, তো আমার রাজ্য আমি স্থাপন করছি, এ তো আমার জন্যই করছি, বাবার জন্য তো করছি না, তাই না? তো আমার জন্যই করছি, তো বাবাকে তো ঠকানোর কোনো ব্যাপার নেই, ঠকালে আমি নিজেকেই ঠকাচ্ছি, তাই না? আর জেতালে আমি নিজেকেই জেতাচ্ছি। শিব বাবার শ্রীমত অনুযায়ী সঠিক রাস্তায় না চললে তো কি হাল হবে বোঝা যাবে, ভাগ্যে নেই। পড়াশোনা করে না তারা, অন্যদেরকে আরোই দুঃখ দিতে থাকে, তাই এক তো অনেক শাস্তি পেতে হবে, দ্বিতীয়ত পদস্খলন হয়ে যাবে, নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতে নেই। বাবা তো বুঝবেন যে তোমাদের চলন ঠিক নেই, বাবা তো উপার্জন করার রাস্তা বলে দেন, কেউ চলুক বা না চলুক তার ভাগ্য, বাবা পথ দেখিয়ে দিয়ে দিচ্ছেন। যে সন্তান পথ দেখে চলবে তার পিছন পিছন সে পেয়ে যাবে, যে চলবে না সে হারাবে, পাবে না। যোগ্য হলে তবেই তো দেবে, অযোগ্যকে কি বাবা কোনো অযোগ্য সন্তানকে কি বাবা দেয় কোনো সম্পদ? যে রক্ষা করতে পারবে তাকেই দেয়। তো সেরকম যে তার প্রত্যেকটি শ্রীমত মানবে তো তাকেই দেবে, সে অটোমেটিক পাবে না। আর যে মানবে না তাকে শাস্তিও পেতে হবে, ঘরে তো ফিরতেই হবে, পবিত্রও হতে হবে, কিন্তু শাস্তি ভোগ করবে, আর প্রাপ্তিও খুব কম, প্রাপ্তিও থাকবে না। তো বাবা বলছেন যে শাস্তি পেয়ে শান্তিধামে তো ফিরে যেতেই হবে, পদভ্রষ্ট হয়ে যাবে, কিছুই প্রাপ্তি থাকবে না। আসে তো অনেকেই, কিন্তু এখানে তো বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করার ব্যাপার আছে। বাচ্চারা বলে বাবা আমি তো স্বর্গের সূর্যবংশী রাজার পদ প্রাপ্ত করব, এ হলো রাজযোগ। স্টুডেন্ট স্কলারশিপও তো নেয়, তাই না? পাশ করে যারা স্কলারশিপ পায়, এই মালা তাদেরই তৈরি হয়েছে যারা স্কলারশিপ নিয়েছে। এই পড়াশোনা করে যারা স্কলারশিপ নিয়েছে, ভালো রেজাল্টে পাশ করেছে, তারা ওই 108 মালার দানায় এসেছে। এই পরিশ্রম যারা করেছে তাদেরকে ওরা জব করে স্মরণ করে, অর্থাৎ কাদেরকে? আমাদেরকেই স্মরণ করছে। তো এখান থেকে যে বাবার এই পড়াশোনাটাকে সঠিকভাবে করবে, ভালো রেজাল্ট করবে, তারা উঁচু পদ পাবে। তো যারা উঁচু পদ পেয়েছে তাদেরই তো ওরা জব করছে এখন,
মালার মধ্যে দিয়ে তাদেরই তো স্মরণ করছে। কিন্তু বাবা এখন কি বলছেন, জব করলে তো কিছু হবে না, তুমি হয়ে যাও, তৈরি হও, জব তো অনেক করেছো। আমরা যদি বলি যে আমার বাবা ধরুন জাজ, এবার আমি সবাইকে বলছি আমার বাবা জাজ, আমার বাবা জাজ, আমার বাবা জাজ, আমার কী লাভ? কিন্তু বাবা জাজ কিভাবে হয়েছেন, কি কি পড়াশোনা করেছেন, কখন ঘুম থেকে উঠে পড়তে বসতেন, কখন কি করতেন, আমিও সেইগুলো করছি, সেই পড়াগুলো পড়ছি, তাহলে আমিও তো জাজ হব। তাহলে জব করব না হব? জব করতে হবে না, করতে হবে। বাবা যা যা করেছেন আমাকে সেটা করতে হবে। আমি জব করলে তো আমার কিছু হচ্ছে না, আমার বাবা জজ সবাই জানলো, তাতে লাভ কি হলো আমার? আমি তো জজ হলাম না। কিন্তু বাবা যেভাবে জজ হয়েছেন সেটাকে ফলো করলে আমিও হয়ে যাব জজ, তাই না? তাই করতে হবে। তাই জব বন্ধ, এবার রেডি হতে, যা যা বাবা করেছে আমিও এবার করতে থাকবো, তাই না? তো ছোটবেলায় তো দেখানো হয়, দেখো তোমার বাবা এরকম, তোমাকে বাবার মতো হতে হবে, ওটা হচ্ছে জব। তো এখন আমাকে চলতে হবে, জব এবার করেছি, ওটাও প্রয়োজন, ওটা করা হয়েছে। যেমন ছোটো বাচ্চাকে শেখানো হয় না, দেখো তোমার বাবা এই করছে, বাবার মতো করতে হবে, বাবার মতো হতে হবে। বড় দাদা থাকলে দেখো দাদা কি করছে, দাদার মতো করতে হবে, দাদার মতো করো। তা আমাদের সামনে রয়েছে শ্রীকৃষ্ণ আর ওইদিকে রয়েছে বাবা, দেখার জন্য, তাদের থেকে শেখার জন্য, তাই না? একই তো সিস্টেম। বাবা বলছেন, বাচ্চারা বলে বাবা আমি তো স্বর্গের সূর্যবংশী রাজার পদ প্রাপ্ত করব। এ হলো রাজযোগ। স্টুডেন্ট স্কলারশিপও তো নেয়, পাশ করে যারা স্কলারশিপ পায়, যারা ভালোভাবে পাশ করে তারা স্কলারশিপ পায়। এই মালা তাদেরই তৈরি হয়েছে যারা স্কলারশিপ নিয়েছে। যেমন যেমন পাশ করবে সেরকম স্কলারশিপ প্রাপ্ত হবে। এই মালা তৈরি হয়ে আছে। স্কলারশিপ পাওয়ার যোগ্য যারা বৃদ্ধি পেতে পেতে হাজার হয়ে যায়। রাজার পদ হলো স্কলারশিপ। যারা ভালো করে পাঠ পড়ে তারা গুপ্ত থাকতে পারে না। অনেক নতুনরাও পুরানোদের থেকে এগিয়ে যাবে। যেমন দেখো, কোনো কন্যারা এলে বলে আমার তো এই পড়াশোনা খুবই ভালো লাগে, আমি পণ করছি যে এই শারীরিক পাঠের কোর্স সম্পূর্ণ করে আবার এই পড়াশোনাতে রত হব, নিজের হীরের তুল্য জীবন তৈরি করব। আমরা নিজেদের সত্যিকারের উপার্জন করে 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করব। কত খুশি হয়, জানে যে এই উত্তরাধিকার এখন না নিলে তো আর কখনোই পাওয়া যাবে না। এখন নয় তো কখনোই নয়, অভিনয় তো কবি নেই, কারণ এটাই তো সময়। পড়াশোনার শখ থাকে, তাই না? কারোর তো বোঝার সামান্যতম শখ নেই। পুরানোদেরও এত শখ নেই যতটা নতুনদের আছে। ওয়ান্ডার, কত আশ্চর্যজনক। বলবে ড্রামা অনুসারে ভাগ্যে নেই, তো ভগবানই বা কী করবেন? টিচার তো পড়াশোনা করান, তো বাবা তো একে সে পড়াশোনা করিয়ে যাচ্ছেন, সেই এখন 90 বছর হয়ে গেল পড়াতে পড়াতে। এখন যদি বাচ্চারা না পড়ে বাবা কি করবেন? স্টুডেন্টরা যদি না পড়ে বাবা কি করবেন? তার তো যেটুকু সময় এখানে নাটক করার 100 বছরের টাইম তার অভিনয়ের, আর আমরা 5000 বছর অভিনয় করি, আর ভগবান করেন 100 বছর। 90 বছর হয়ে গেল আর হাতে তার 10 বছর আছে। এখন যদি বাচ্চারা না হয়, যে কজন করবে তাদেরকে উত্তরাধিকার দিয়ে তিনি চলে যাবেন, বাকিরা সাজা খেলেও তিনি তো আর কিছু করতে পারবেন না, না? তো বাড়িতে 2-3 জন বাচ্চা থাকলে কোনো বাচ্চা বলে, মা বলে, বাবা বলে বাবুরে পড়তে বসে যা, তো সে এক কথায় হাত পা ধুয়ে পড়তে বসে যায়। পড়া শেষ করলে মা আদর করে খাইয়েও দেয়। আরেক বাচ্চা ডাকতে ডাকতে আসেই না, খেলতেই থাকছে, আসেই না। এদিকে অনেক রাত হয়ে যায়, এসে একটুখানি কোনো রকম পড়ে টরে ঘুমিয়ে পড়লো, মা তাকে বকে টোকে খেতে দিল। তো দুরকম হয় না? এক আদর করে সে তৈরি হয়ে যাচ্ছে, আরেকজনকে বকে টোকেও হচ্ছে না। তাহলে দোষ কি বাবাকে দেব, মাকে দেব? তো যে করবে সে পাবে, যে করবে না সে পাবে না। তো যখন আমরা দুঃখ পাচ্ছি তাহলে ভগবানকে কেন দোষ দিচ্ছি? ভগবান তো সুখের জন্য সব ভান্ডার খুলে দিয়েছেন, নাও যত পারো নিয়ে নাও। আর আমরা এখানে এসে বসতেও আমাদের ভালো লাগছে না, সময় নেই আমাদের, আর তিনি খুলে দিয়েছেন ভান্ডার। তাহলে সময় বেশি কোথায় কাটাতে হবে? বাবার কাছে। বাবার কাছে যতক্ষণ থাকবো সুখ আমি পাবোই পাবো, তত ভান্ডার ভরতে থাকবে। বাবার থেকে দূরে গেলেই ভান্ডার খালি, আমার সুখটা অন্য কেউ কেড়ে নিচ্ছে।
এসে দুঃখ ঢালছে আমার মধ্যে, আর সুখ আউট হয়ে যাচ্ছে। আর বাবার কাছে আসলে দুঃখ আউট হচ্ছে, সুখটা পড়ে যাচ্ছে। তাই এর জন্য যারা বুদ্ধিমান তারা জীবন সমর্পণ করে ওই মধুবনে সমর্পিত জীবনযাপন করছে, সেন্টারে গিয়ে সমর্পিত জীবনযাপন করছে। যারা বুদ্ধিমান তারা কি করবে? দুনিয়ার এই নোংরা নেবেই না, তারা সুখের ভাণ্ডারের মধ্যেই নিজেকে রাখছে। আমি যদি যেখানে প্রচুর খাবার দাবার সেখানে থাকি, আমার সবসময় পেট ভরা থাকবে, তাই না? আর আমি যদি খাবারের জায়গার থেকে দূরে গিয়ে খেলাধুলায় ব্যস্ত থাকি, তো সেখানে আমার কি খিদে লেগে যাবে না? খাবার খেতে তো সেই বাবার কাছেই আসতে হবে, তাই না? তাহলে যে বুদ্ধিমান সে কী করবে? যেখানে খাবার আছে তার আশেপাশেই থাকবে। তো তারা জীবন সমর্পণ করছে সেন্টারে, বা বাবার যোগ্যে সমর্পণ করে বাবার ঘরেই থাকছে, বাইরের দুনিয়ায় আর যাচ্ছে না। তারা হলো বুদ্ধিমান। আর তারা করছে বলেই তো আমরা চলতে পারছি, তাই না? তা আমাদের কি করতে হবে? আমাদেরও বুদ্ধিমান হতে হবে, ওই দুনিয়াকে ত্যাগ করে দিতে হবে, সবসময় বাবার সান্নিধ্যে থাকতে হবে। সাগরের পাড়ে থাকবো তবে তো সাগরের রত্ন পাবো। সাগরের কাছে না থাকলে, দূরে থাকলে কি পাবো? না সাগরের ওই সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়াটা পাবো, শীতল শীতল হাওয়া পাবো, না রত্ন পাবো। থাকতে হবে সাগরের কাছে, তবে ভরতে পারবো। দূরে থাকলে তো খালি খালি কলসি হয়ে যাব, তাই না? अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, নিজের দুর্বলতাকে লুকানো নিজেকে ঠকানো। সেজন্য কখনোই নিজেকে ঠকাতে নেই। আমার কোথায় কোথায় দুর্বলতা আছে বাবাকে জানাতে হবে। বাবা দেখো না, এই জায়গাটা আমি ঠিক করতে পারছি না, তুমি ঠিক করো না বাবা। আর লুকিয়ে গেলে কি হবে? ওটা পচা, ভিতরে পচা থেকে গেলে সেটা ঘা তৈরি করবে, তাই না? তো কাকে ঠকাবে? নিজেকে নিজে ঠকাচ্ছি না। এর জন্য সত্য পিতার কাছে সবসময় সত্য বলতে হয়। সত্য যা কিছু হোক বাবাকে সব বলে দিতে হবে। ছোট বাচ্চারা কি করে? যা কিছু করে বলতেই থাকে মা বাবার কাছে। মা বাবা শুনতে চায় না, তবুও বলতে থাকে, শোনো না আমার কথাটা, শোনো না। কানের কাছে এসে মুখটা এনে বলতে থাকে না বাচ্চারা? আমরা তো ছোট বাচ্চা, আমাদের সব কিছু বাবার কাছে বলবো। রোজ রাতে ঘুমানোর সময় সারাদিনের সব কথা বলে বাবার সাথে গল্প করে তারপরে ঘুমাবো। দ্বিতীয় ধারণা, নিজের উচ্চ ভাগ্য তৈরি করার জন্য কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করতে নেই। পড়াশোনার শখ থাকতে হবে, নিজসম তৈরি করার সেবা করতে হবে। নিজেও হব, আবার অন্যদেরকেও করব, ওদেরকেও কারাগার থেকে ছাড়াবো, কংসের কারাগার থেকে ছাড়িয়ে তাদের মধ্যেও কৃষ্ণের জন্ম দেব। আর আমি যতটা জেনেছি ততটা তাকেও দেব, কৃপণতা করব না, কারণ যত দেব তত আমার বাড়বে। বরদান, অমৃতবেলার সহযোগ বা শ্রীমতের পালনার দ্বারা স্মৃতিকে সমর্থবান বানানো, স্মৃতি স্বরূপ ভব। নিজের স্মৃতিকে সমর্থন বানাতে হবে বা শত স্মৃতিস্বরূপ হতে হবে। তো অমৃতবেলার সময়ের ভ্যালুকে জানো। যেরকম শ্রীমত আছে সেই অনুসারে সময়কে জেনে সময় অনুসারে চলো, তাহলে সহজেই সর্বপ্রাপ্তি করতে পারবে আর পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে। অমৃতবেলার মহত্বকে জানলে প্রত্যেক কর্ম মহত্ব অনুসারে হবে। সেই সময় বিশেষ সাইলেন্স থাকে, এই জন্য সহজ স্মৃতিকে সমর্থবান বানাতে পারবে। অমৃতবেলায় দুনিয়া সব ঘুমায়, নিস্তব্ধ, একদম সাইলেন্স না? ওই সময় আমরা যত সাইলেন্সে যাব তত বাবার কাছে আমাদের কথা পৌঁছে যায়। যত অস্থিরতার মধ্যে, হইচইয়ের মধ্যে যাব তত আমাদের কথা পৌঁছায় না। তাই অমৃতবেলা হলো সব থেকে ভালো সময় ভগবানের সাথে কথা বলার, নিজের কথা ভগবানের কাছে পৌঁছানোর। সেই জন্য সেই সময় তার সাথে কথা বলতে হয়। এর জন্য সেই সময়টাকে অমৃতবেলা, ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এটা কি আমি বিছনার মধ্যে কি এমনি বসে শুয়ে সব সময় তো পারবো? সব সময়, চলতে ফিরতে হাঁটতে চলতে সব সময়। অমৃতবেলাটা পৌঁছে যায় তাড়াতাড়ি। আর এখন দিনে যে এখন হইচই শুরু হচ্ছে ধীরে ধীরে, এখন আমাদের আওয়াজ এই পাঁচ তত্ত্বের মধ্যে আটকে থাকবে, মনও চঞ্চল হতে থাকবে। যখন সবাই ঘুমাচ্ছে তখন কারোর জন্য চিন্তা নেই। ঘুম থেকে উঠে গেলে এটা করলি না, ওটা করলি না, তো মন অন্যদিকে চলে যায়। তা আমাদের তার সাথে কানেকশান হয় না, তার কি ছিঁড়ে যায়।
তার অন্যদিকে জুড়ে যায়, তার থেকে ছিন্ন হয়ে যায় না। আর অমৃতবেলায় আমি আত্মা তার তো পরমপিতা পরমাত্মা শিব বাবার সাথে জুড়ে থাকবে, তাহলে প্রাপ্তি তখন হবে না। তো সেই জন্য বলছে অমৃতবেলায় এটাকে সমর্থ করতে হবে। আর কি বললেন, অমৃতবেলা 5টা পর্যন্ত? ওই 5টা পর্যন্ত ঠিকই আছে, 4:45 তো, 4:45, কিন্তু অরিজিনাল সময় 4:45, তারপরে তো সূর্য উঠে যায়। গ্রামে কি হয়, গোবর ছড়া দেওয়া হয় না, বলে সূর্য উঠলে দেবে না। কারণ সূর্য যখন আসে সে তো নিজেই জীবাণুর বিনাশ করে দেয়, আর তুমি যখন বিনাশ করবে তো সেটা তো তোমাকে তার আগেই দিতে হবে। তো গোবর ছড়া কি শুদ্ধ করে না, তো জীবাণু নষ্ট করে। তো বাবা আসার আগে আমি শুদ্ধ করে ফেললাম, তো বাবা খুশি হবেন। তাহলে 5টার মধ্যে তো সূর্য উঠেই যায়, তাহলে 5টার আগে আমাকে করতে হবে না। তো বাবা আসার আগে আগে আমি পরিষ্কার করে রাখবো সব কিছু। তো বাবা বলবে দেখো আমার বাচ্চাটা কত বুদ্ধিমান হয়ে গেছে, আমাকে কোনো কষ্টই করতে দিল না, নাহলে তো বাবাকে পরিষ্কার করতে হতো, তাই না? সেই জন্য স্লোগান, স্মরণ আর নিঃস্বার্থ সেবার দ্বারা মায়াজিত হওয়াই হলো সদা বিজয়ী হওয়া। এটা হচ্ছে আজকে স্লোগান। কি করতে হবে? স্মরণ আর নিঃস্বার্থ সেবা, এর দ্বারাই মায়াজিত হওয়া সম্ভব। সেবা করব কিন্তু নিঃস্বার্থ, আমাকে কে মান দিল কে দিল না, আমি যা করব সে ফল তো আমিই পাবো। কি ফল পাবো তিনি জানেন, তাই না? আমার কর্ম অনুযায়ী ফল দেবেন, আমি এসব নিয়ে চিন্তনই করব না। তাই স্মরণ করতে হবে বাবাকে, বাবা এই শরীর দ্বারা করাচ্ছেন, আর নিঃস্বার্থ, কোনো স্বার্থ না রেখে করতে হবে, আশা না রেখে। নিঃস্বার্থ মানে আশা না রেখে। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। সংগঠিত রূপে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চাদের নিজেদের সম্পর্কের ভাষা অব্যক্ত ভাবের হওয়া চাই, যেন ফরিস্তা অথবা আত্মারা আত্মার সাথে বলছে। এর জন্য কারোর শোনা ভুলকে সংকল্পেও স্বীকার করবে না, আর করাবেও না। যখন এরকম স্থিতি হবে তখনই বাবার যে শুভকামনা আছে সংগঠনের একমত সেটা প্র্যাকটিক্যালে হবে, আর তোমাদের দ্বারা বাবা প্রত্যক্ষ হবেন। তো এখন আমরা ব্রাহ্মণ বাচ্চা, এক পরিবার হয়েছি আমরা, না এক পরিবারে জন্ম হয়েছে আমাদের। তো আমরা যে যেখানেই থাকি আমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, আমরা ফরিস্তা এঞ্জেল। হ্যাঁ, এখন তো আমরা আত্মা, সূক্ষ্ম আত্মা, শরীর তো নেই আমাদের এখন হিসেব মতো। শরীর তো ব্রহ্মা বাবাকে দিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন বানানোর জন্য। তা আমরা সূক্ষ্ম শরীরধারী এখন আত্মা, আমরা চলবো ফরিস্তার মতো, ভাববো ফরিস্তার মতো, এঞ্জেল আমরা পরীর মতো। ঠিক আছে? তো আমরা কোন পরী? সাদা পরী। তো সাদা পরী ভাবতে হবে নিজেকে। আর আমরা যেখানেই থাকি পরীর মতো থাকবো, সবার জন্য সবসময় শুভ নিয়ে যাব, যেখানেই যাব সুখ দেব, শান্তি দেব, প্রেম দেব। আমাদের ভাবনার থেকে যে সামনে আসবে তাকে সুখের কিরণ দেব, বাবার থেকে নিয়ে শান্তির কিরণ দেব। হ্যাঁ, আর কেউ যদি কংসের দুনিয়ার থেকে এসে আমাকে কোনো একটা শিকল দিয়ে বাঁধে আসে, আমি সেটা শুনবও না, বলবও না, দেখবও না, ভাববও না, তাই না? তো এটা যখন আমরা করতে পারবো প্রত্যেকে, তখন বাবার প্রত্যক্ষতা হবে। আর ওরা শিকল দিয়ে বাঁধতে আসলো আর আমি বেঁধে গেলাম, তাহলে আমি ভগবানের সন্তান তো হলাম না, আমি ফরিস্তা হলাম না, পরীও হলাম না, এঞ্জেলও হলাম না। আমি সেই যে সাধারণ ছিলাম সাধারণই হয়ে গেলাম। তাহলে আমি তো এখন সাধারণ নই, আমার সাথী হলেন ভগবান। ভগবানের পরিবারে আমার এখন জন্ম, ভগবানের ঘরে আমি থাকি, ভগবানের সাথে আমার ওঠা বসা। তাহলে আমাকে কি করতে হবে? কেউ আমার উপর যাই বলুক না কেন, যাই করুক না কেন, আমার মনে রাখতে হবে যে আমি ভগবানের সন্তান, আমার হাত ধরে রেখেছেন স্বয়ং ভগবান। তাই অন্যের কোনো কিছুর আমার কোনো প্রয়োজন নেই, তাই না? তো এটাই আমাদের এখন করে প্রত্যক্ষ হতে হবে, নিজেকেও প্রত্যক্ষ করতে হবে এবং বাবাকেও প্রত্যক্ষ করাতে হবে। এটাই আমাদের কর্ম, এখন শ্রেষ্ঠ কর্ম এটাই। ওম শান্তি।